যেমন আমাদের ঘরে কোনো বাজার নাই, সদাই নেই, খাওয়া নেই, কারো এরকম নাই, সবার এমন কষ্ট হচ্ছে। এই যে পানি দেওয়া সব বেড়েছে, যেমন ঘরে একটু খাবার পানিটা পর্যন্ত নাই যে আমরা যে খাবো সকাল থেকে এই পর্যন্ত সবাই আনা হয় এদিকে। আমরা গতকালকে থেকে পানিতে আটকে আছি, যেমন আমাদের ঘরে সাপ পোকামাকড় সবই আসতেছে। আমরা সকাল থেকে কেউ কাজে কর্মে যাইতে পারতাছি না। যেমন আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, সে আজকে 3 দিন ধরে কাজে যেতে পারে না। যেমন আমাদের ঘরে কোনো বাজার নাই, সদাই নেই, খাওয়া নেই, কারো এরকম নাই, সবার এমন কষ্ট হচ্ছে। এই যে পানি দেওয়া সব বেড়েছে, যেমন ঘরে একটু খাবার পানিটা পর্যন্ত নাই যে আমরা যে খাবো সকাল থেকে এই পর্যন্ত সবাই আনা হয় এদিকে। তাই বলছি যে আমাদের পানি যদি আমাদের সরকার পানির ব্যবস্থা করে দেয়, তা আমরা একটু কামাই করে শান্তি মতন থাইকা খাইতে পারবো। শুধু পানির ব্যবস্থাটা আমাদের করে দেও, তাই আমরা খুশি। পানি ঝরনের রাস্তা আমাদের সরকার ঠিক করে দেও, তাহলে আমাদের হবে। তাছাড়া এই যে আমাদের সব ডুবে গেছে এই জায়গায়। না, এই জায়গায় রান্না করা যাইতেছে না। এই যে সব খুলে রাখছি, সব ডুবে, এগুলো সব বাইসা গেছে। সবাই আইসা আমি এগুলো রশি দিয়ে বাঁধছি। এইমাত্র ঘরে আইসা এগুলো সব উড়াই এই জায়গায় রাখছে, এগুলো সব ডুবে গেছে। থাল বাসন সব ডুবে গেছে আমার, এই সব ডুবে গেছে এই জায়গায়। এর আগে হয়েছিল, এবার একটু পানি বেশি হয়েছে। এর আগে কমই ছিল, কিন্তু এবার বেশি হয়, কোনো দিক দিয়ে পানি সরতেছে না। যেমন এই যে আমি তো চাকরি করি, আজকে 3 দিন ধরে আমি চাকরিতে যাইতে পারিনি পানির জন্য। পানি হিসেই থাকে, কিন্তু আজকাল পানি হিচ্ছা কুলান গেছে না, পানি বইরেই গেছে। আর আজকাল চাকরিতে আর যাই নাই কাজে। আপনি কি কাজ করেন? গার্মেন্টসে কাজ করছি। আজকে 3 দিন ধরে কাজে অফিসে আমি যাইতে পারিনি পানির জন্য। আপনার সন্তানাদি কোথায় আছেন এখন? এই যে এখন আমি রাস্তায় রেখে আছি 2 ছেলে, একটা ছোট বাচ্চা 2.5 বছর আর একটা 10 বছর। রাতে কোথায় ঘুমিয়েছিলেন? ওই যে আমাদের দোকানে ওই জায়গা মসজিদের রাত্রে ঘুম করে সবাই একসাথে বসে আছিলাম। কতক্ষণ যাবত আপনারা পানিবন্দী অবস্থায় আছেন? এখন তো প্রায় সকাল থেকে এই পর্যন্ত গত 5-6 ঘন্টা হয়ে গেছে এরকম পানি। এই পানি নামতে কতক্ষণ লাগবে? তা তো মনে হয় আজকে এই পানি সরবই না। 2-3 থেকে 4 দিন যাইব এই পানি। দুদিন ওই জায়গা রাস্তা ঠিক না পর্যন্ত মনে আমাকে পানি সরবো না। আমরা হিসলে এই পানি আবার আসে, কয়বার হিসবো? এই সকাল থেকে এই ভিজা শরীরেই আছি এরকম অবস্থায়। এই পানি তো আসলে নোংরা পানি। হ্যাঁ, প্রচুর নোংরা পানি। সাপ পোকা মাকড় সবই আছে ঘরে। যত টয়লেটের ময়লা আবর্জনা সব ঘরের ভিতরে আসছে। আমরা চাচ্ছি আমাদের পানির কোনো ব্যবস্থা করে দেখ, যাতে পানিটা সরা যায়, আমাদের ঘর বাড়িও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই পানির ব্যবস্থা করে দিলে আমাদের এলাকা সুন্দর। এই পানি আমাদের যে পানি আছে, হ্যাঁ এই পানি খাওয়া হয়েছে আর কি। কে দিবে? সবার কাছেই তো এই ময়লা পানিটা ডুবে নিছে।